আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়া, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এটা ছিল আমার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারির দিন। যেহেতু অ্যানিভার্সারি বলে কথা, আর আমি চেয়েছিলাম এই অ্যানিভার্সারিতে আমি নিজের হাতে সব কিছু করবো যতটা সম্ভব। তো সেটাই করছিলাম। আমি একটা কেক বানাচ্ছিলাম নিজের হাতে। তো কেক বানানোর জন্য কেকের যেই ফার্স্ট প্রসেসিং থাকে সেটাই আমি করছিলাম। ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছিলাম দুই পাত্রে। তারপর হচ্ছে ডিমের কুসুমের মধ্যে আমি যেহেতু আমি চকলেট কেক বানাবো, সেই জন্য চকলেট এসেন্স দিয়ে এটাকে ভালোভাবে আমি নিয়ে নিচ্ছিলাম। এরপর ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছিলাম সেটা আমি একটা ভালো বিটার দিয়ে বিট করে নিব। বিট করলে যে বেটারটা হয় সেই বেটার দিয়ে কেক বানালে কেকটা অনেক পারফেক্টলি ফুলে আর কেকটা আর কি পারফেক্ট হয় এক কথায়। তো আমার ফোম করা শেষ। তারপর ফোমের মধ্যে আমি হচ্ছে একে ময়দা দিয়ে দিয়েছিলাম আর কোকো পাউডার, ওগুলো হচ্ছে একসাথে মিক্স করা থাকে। তো ওইগুলো আমি একসাথে মিক্স করে দেন আমি চুলাতে কেক বসিয়ে দিয়েছি। আর এই যে আমার কেক অলরেডি হয়েও গিয়েছে। আর কেকটা পুরোপুরি রেডি করার জন্য ক্রিম দরকার, তো আমি এখানে ক্রিমটা বিট করে নিচ্ছিলাম। এরপর আমি ক্রিম দিয়ে কেকের চারপাশে কোট করে জাস্ট হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছি, কারণ এর বেশি আমি কিছুই পারবো না। আর কেক বানাতে যে এত প্যারা, সেদিন আমি না বানালে বুঝতামই না। আর সেদিন ছিলাম আমি আমার বাবার বাড়িতে। তো কেকটা বানিয়ে আমি হচ্ছে চলে আসছিলাম আমার শ্বশুর বাড়িতে। আমাকে নিতে গিয়েছিল আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের অফিস ছিল, এর জন্য সকালেই চলে আসছিল। আর আমি হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে আসছিলাম। তো সে দেখছে যে একটা কেক বানাইতে কত ঝামেলা, কত প্যারা। আর এই কেক বানানোর জন্যই আমি ওখানে ছিলাম, যে আমি কেকটা বানাই দেন নিয়ে আসবো। আমার ছোটো বোনই কেক বানায়, বাট ওর ওই দিন ভার্সিটি ছিল, এই জন্য ও পারে নাই। আর আমিও যে চলে আসবো এটাও ও মানে জানতো না। তো ওই দিন অনেক তাড়াহুড়ো করে আমি বাসায় চলে আসছি। আমার প্ল্যান ছিল যে আমি আমার বেডরুমে একটু হালকা করে বেলুন দিয়ে সাজাবো, তো সেটা আমি ক্যান্সেল করলাম। আমি হচ্ছে আমার বারান্দাকে সিলেক্ট করলাম। আমার যেহেতু ছোট বেবি আছে, তো ওর ঘুমানোর প্রবলেম হতে পারে। বেলুন থাকবে, দেন লাইটস থাকবে। তো এগুলোর জন্য আমি চিন্তা করলাম যে না, আমি এটা ঘরে না করে আমার যেহেতু বারান্দা আছে, তো আমি বারান্দাতেই করি। আমি তাড়াতাড়ি করে সব বেলুনগুলো ফুলাই নিচ্ছিলাম, কারণ হাতে একটু টাইম ছিল না। আর আমাকে যে হেল্প করবে আমার ছোট ননদ, ওরও টাইমে হচ্ছিল না, কারণ ও ওই টাইমে প্রাইভেট পড়ায়। তারপরেও ও আমার মেয়েকে মানে রাখছিল, ওকে সাথে নিয়েও প্রাইভেটটা কন্টিনিউ করতেছিল। তো যাই হোক, আমি একা একাই আর কি করতেছিলাম। হ্যাঁ, পরে হচ্ছে ওর দুইটা স্টুডেন্টকে পাঠাইছিল যে আমাকে হেল্প করার জন্য। এখানে যে হ্যাপি অ্যানিভার্সারির ফয়েল বেলুনগুলো ছিল ওগুলো আমি ফুলাই ফেলছিলাম। দেন হচ্ছে আমার কেকটাকে কোনো মতে বের করে ওটাকে একটু ফুল দিয়ে যাতে একটু ভালো মানে লুক দেওয়া যায়, ওটাই ট্রাই করেছিলাম যতটুকু পেরেছি। কারণ আমি এখানে খুব সিম্পল কেক নিয়ে আসছিলাম, জাস্ট অ্যানিভার্সারি লিখে। তো ভাবলাম যে দুই তিনটা ফুল এটার সাথে অ্যাড করলে কেমন হয়। তো দেখলাম যে ভালোই লাগছে, তো ওইটাই আমি করলাম। আর ওই দিন এত পরিমাণে বাতাস ছিল কি বলবো। আমি যে ডেকোরেশন করেছি ওগুলো বেলুন সব উড়ে উড়ে চলে যাচ্ছিল, মানে একটাও আমি ঠিক জায়গায় রাখতে পারতেছিলাম না। হ্যাপি অ্যানিভার্সারি লেখা তো এক একটা উল্টাপাল্টা হয়ে গেছে, মানে কোনোটার জায়গায় থাকতেছিল না বাতাসের জোরে। তো যাই হোক, এখানে আমি কেক, তারপর ফুল, এগুলো সব সামনে রাখলাম। দেখলাম যে না, মোটামুটি ভালোই লাগতেছে। এরপর আমি তাড়াহুড়ো করে কোনো মতে 5 মিনিটে রেডি হয়ে তার জন্য ফুল নিয়ে দাঁড়ায় আছি, তাকে সারপ্রাইজ দিব। তো এই যে আমি দরজার কোণে দাঁড়াইছিলাম তার জন্য শাড়ি পরে ফুল নিয়ে। তো সে দেখে সত্যি অনেক সারপ্রাইজড হয়েছে, আর সে এটা আশা করে নাই। তো যাই হোক, তাকে আমি ফুলটা দিয়ে বারান্দার দিকে নিয়ে যাচ্ছিলাম, আর সে আমাকে বলতে বলতে যাচ্ছে যে আল্লাহ, তুমি এগুলো কি করছো প্রিয়া। তারপর তাকে বারান্দায় নিয়ে গেলাম। সে মানে দেখে সত্যি অনেক শকড, আর অনেক 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 সে খুশি হয়েছে। আর এটা আমি চাইছিলাম যে ওকে অনেক খুশি করতে, ওকে সারপ্রাইজ করতে। তো আলহামদুলিল্লাহ আমি সবকিছু সামলায় পারছি। এরপর আমাদের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এগুলো আমরা সুন্দর করে ক্যাপচার করে রেখে দেওয়ার ট্রাই করেছি। तुझको पुकारूं টুকটাক ফটো সেশনের পর আমরা হচ্ছে আমার মেয়েকে নিয়ে সুন্দর করে কেকটা কাট করে ফেললাম। আর এইভাবেই হচ্ছে সেদিনের দিনটা আমাদের পার হয়েছে। আর সব কিছুর জন্য বলবো আলহামদুলিল্লাহ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন, যাতে আমরা এভাবে 2 বছর না, হাজার হাজার বছর যতদিন বাঁচবো একসাথে মানে পথ চলতে পারি খুব সুন্দরভাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।